রসুলের খাতিরেই আমার আপনার এত মর্যাদা, সেই নবীর খাতিরেই আমার আপনার এত সম্মান আর এত মর্যাদা। সেই রসুলের সবচাইতে বড় যে আদর্শ সেটি হলো সালাত। এটার ব্যাপারে আমরা এতটা উদাসীন বলার ভাষা রাখেন। যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, যদি 50 ওয়াক্তই রাখতেন কি হতো? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, ওগো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার উম্মতের উপর মাত্র কয়েক রাকাত নামাজ ফরজ ছিল। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের উপরে মাত্র কয়েক রাকাত নামাজ ফরজ ছিল। এই নামাজই আমার বনি ইসরাইল, আমার উম্মতরা আদায় করে নাই ঠিক মতো। আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত। আমার নবী তো খুশিতে এত খুশি, আত্মহারা, যে আল্লাহ পাক ভালো বেশি বাসেন বিধায় বেশি নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল তো খুশি। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত পারবে না। আপনার উম্মতের আগের জামানার উম্মত আমার উম্মত, তারাই কয়েক রাকাত নামাজে উদাসীন, আর আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত? যান আল্লাহর দরবারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো প্রিয় হাবিব, আমার উম্মত বনি ইসরাইল তারা মাত্র কয় রাকাত নামাজ আদায় করতে তারা উদাসীন ছিল, মনোযোগী হতো না। আর আপনার শেষ জামানার উম্মতের উপর যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি জমিনে যান, আপনার উম্মতরা সঠিকভাবে আদায় করবে না। নবীজি আমার বলেন, পয়গম্বর কি বলেন আপনি? আমার আল্লাহ পাক আমার উম্মতকে সব চাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্য তো আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে কোন নবীর উম্মতের উপর এই পরিমাণ নামাজ ফরজ ছিল না। আমার উম্মতদেরকে আমার প্রিয় রব্বুল আলামিন বেশি ভালোবাসেন, এই জন্যই 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আপনি যতই খুশি হন না কেন, কিন্তু উম্মতের ব্যাপারে এটা বিশাল বড় একটি বোঝা হয়ে যাবে। আপনি চলে যান, আল্লাহর কাছে ফিরে যান। এবার পয়গম্বর আবার ফিরে আল্লাহর দরবারে গিয়ে দরখাস্ত জানান। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আপনার দরখাস্তের বিনিময় আপনার উম্মতের উপর থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নবীজিকে 9 বার ঘুরিয়ে নিছেন। সুবহানাল্লাহ বললেন না? পয়গম্বর শেষবার আল্লাহর কাছে দরখাস্ত করেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো চাইলে প্রথমবারে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন। 50 ওয়াক্ত নামাজ আপনি ফরজ করার পরে, হাদিয়া দেওয়ার পরে, একবার দুইবার নয়, 5 নং 45 রাকাত নামাজ আপনি কমিয়ে দিলেন। 9 বার আপনি আরশে আজিমে আর প্রথম আসমানে আমাকে যাতায়াত করালেন। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো প্রিয় হাবিব, আমি আল্লাহ তাআলা, আমি স্রষ্টা, আমি রব্বুল আলামিন আপনি পয়গম্বরকে এতটা ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ তাআলা এতটা ভালোবাসি, আমার ভালোবাসার খাতিরে আমার আরশে আজিম পর্যন্ত আপনার কদমের ধুলো পেয়ে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মন চাচ্ছিল বারবার আপনি নবী যেন আমার দরবারে আসেন, আপনি নবী আমার দরবার থেকে ফিরে যাবেন, এটা আমার দিল বারবার চাচ্ছিল না। এই জন্য আমি বারবার আপনাকে আসমানে নিছি, আবার আরশে আজিমে ফিরে আসছি। সুবহানাল্লাহ। এটার পাশাপাশি আমার আরশে আজিম পর্যন্ত আপনার অপেক্ষায় অপেক্ষমান ছিল। সুবহানাল্লাহ। সেই দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, পুরা জগতের জন্য রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করলেন, হাদিয়া দান করলেন। আল্লাহর নবী বলেন, ও প্রভু, আপনি তো 5 ওয়াক্ত নামাজ দিলেন, কিন্তু আমার তো বড় আশা ছিল 50 ওয়াক্ত নামাজে আমি নিয়ে জমিনে যাব। 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন, তাহলে তো আমার উম্মতরা ফজিলত থেকে বঞ্চিত। এই কথা বলেন ঠিক না? 50 ওয়াক্ত নামাজ থেকে যদি 5 ওয়াক্ত আসে, তাহলে 45 ওয়াক্তের ফজিলত আমার উম্মতেরা পাবে না। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আমি জানি আপনি যখনই 5 ওয়াক্ত নামাজ পাবেন, আমি আল্লাহর কাছে এই প্রশ্নটুকুই করবেন। সুবহানাল্লাহ। ওগো আমার পয়গম্বর, এই
প্রশ্ন আপনি করার আগে আমি আল্লাহ তাআলা জানি আপনি প্রশ্ন করবেন, সুতরাং এই প্রশ্নের উত্তরটা জেনে রাখেন। আপনার জমিনের কোন উম্মত যদি উত্তম রূপে ওযু করে, কি রূপে ওযু করে? কথা বলেন না, কি রূপে? উত্তম রূপে ওযু করে, সঠিকভাবে ওযু করে, ইখলাসের সাথে ওযু করে, পবিত্রতা হাসিল করে। আর সে যদি পবিত্রতা হাসিলের মাধ্যমে এই 5 ওয়াক্ত নামাজকে যদি খুশু খুজুর সাথে ইহতিমামের সাথে সুন্দরভাবে আদায় করতে পারে, আমি মাওলাই কারীম ঘোষণা করলাম আপনার এই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। সেই দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার জমিনে ছিলেন। কথা বলেন কয় বছর? 63 বছর। কত বছর? 63 বছরের জিন্দেগির মধ্যে সবচাইতে কষ্টের বছরগুলো কেটেছে কখন? নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে 23 বছর, ঠিক কিনা? নবীজি আমার ছোট্টবেলা থেকে নবীজি আমার 40 বছর পর্যন্ত আরবের একটা মানুষও নবীর ব্যাপারে একটা কটূক্তি কেউ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত আমার নবীকে জান প্রাণ দিয়ে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে, ঠিক কিনা? কথা বলে না? কিন্তু যখনই আমার নবী নবুয়তের দায়িত্ব পেলেন, আমার নবীর উপর এই কোরআন নাজিল হলো, আর আমার নবী যখন এই কোরআনের দাওয়াত নিয়ে দাঁড়ে দাঁড়ে গেলেন, তখন ওই আরবের মধ্যে সব চাইতে যেই মানুষটা সবার প্রিয় ছিল, সেই মানুষটা মুহূর্তের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সবার কাছে সব চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেন হলো? কেন হলো সবার কাছে এত মূল্যহীন? কেন হলো সবার কাছে এতটা বিরক্তির কারণ? কেন হলো মানুষ সবার কাছে, আরববাসীদের কাছে একটা বিরক্তির কারণ? মানুষ তো নবীজিকে দেখে কেউ কেউ বলতো কি একটা পাগল। নাউজুবিল্লাহ বলেন না? পাগল। পাগলের কাছে মানুষ হাজার হাজার মুদ্রা, স্বর্ণ, রূপা এগুলো আমানত রাখে? বলেন রাখবে? কেউ রাখবে না। কিন্তু আমার নবীর কাছে আরবের সবচাইতে ধনাঢ্য ব্যক্তিরা বিশ্বস্ততার সাথে, নিরাপত্তার সাথে আমার নবীর কাছে সবচাইতে দামি দামি সম্পদ গচ্ছিত করে রেখেছে আমানত হিসাবে। সুবহানাল্লাহ। আরবের একটা বেঈমান মুশরিক বলতে পারবে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কারো 1 পয়সার কোন আমানতের খেয়ানত করেছে, কেউ বলতে পারে নাই। কথা বলেন না? নবীজি আমার কষ্ট সহ্য করতে না পেরে যখন যেই রাত্রিতে নবীজি হিজরত করে মদিনায় চলে যান, নবীজির মাথায় এটা আছে, আমি যদিও হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাই, কিন্তু আমার কাছে যে আরবের ব্যক্তিদের রাখা যে আমানতগুলো আছে, আমানতগুলা কে বুঝিয়ে দিবে? এই জন্য নবীজি যেই বিছানা ত্যাগ করলেন রাত্রিতে, হিজরতের রাত্রিতে, ওই বিছানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং করে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি বের হবেন, হঠাৎ করে দেখেন বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকরা বাড়িটা ঘেরাও করে ফেলছে। আল্লাহ পাক বলেন, প্রিয় নবী আপনার হিজরতের সময় এসেছে, আপনি বেরিয়ে যান। নবীজি আমার বলেন, প্রভু আমি বের হব কি করে? আমার বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকরা ঘেরাও করে রেখেছে, আমি বের হব, আমাকে পাওয়া মাত্র তারা আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার প্রিয় হাবিব, কাফের মুশরিকদের চোখে ধুলা বালি দিয়ে আপনাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওগো নবী এক মুষ্ঠ বালি নেন। কি নেন? এক মুষ্ঠ বালি নেন। সূরাত ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত ফাআবশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পর্যন্ত পড়ুন এবং ফু দিয়ে এই বালিগুলো আপনি ছেড়ে দিন, শুধুমাত্র ছেড়ে দিন। আপনার বাড়ির চতুর্পার্শ্বে সমস্ত মুশরিকদের চোখে ওই বালি কোণা পৌঁছে দিব আমি রব্বুল আলামিন। নবীজি আমার বের হলেন, বাড়ি থেকে সহি সালামতে বেরিয়ে গেলেন হযরত আবু বকরের দরজায়। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকরের দরজায় গিয়ে নবীজি আমার বলেন, আমি আমার আবু বকরের দরজায় একটা কোনাবাড়ি আওয়াজ, মাত্র আঙ্গুলের একটি আওয়াজ দেওয়া মাত্র দরজা খুলে গেল। সুবহানাল্লাহ।
দেখি আমার আবু বকর গভীর রাত্রিতে দরজার সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কি অবস্থা, কি খবর, কি আদেশ করুন। নবীজি আমার বলেন, হে আবু বকর, হিজরতের আদেশ চলে এসেছে, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। হযরত আবু বকর বলেন, ওগো নবী, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমি আবু বকরকে একবার বলেছিলেন, হে আবু বকর, যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগতে পারে। ওগো আল্লাহর রাসূল, আপনি জেনে রাখুন, সেদিন থেকে, সেই 6 মাস পূর্ব থেকে আজ পর্যন্ত আমি আবু বকর একটি সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না। নবীজি আমার বলেন, হে আবু বকর, তুমি শুধু আমার সঙ্গের সাথী নয়, তুমি আমার দুনিয়ার সাথী নয়। তুমি মনে রাখবা, তুমি হিজরতের সাথী নয়, হাসরের ময়দানে তুমি আবু বকর আমি রাসূলের সাথে থাকবা। শুধু হাসরের ময়দান নয়, আমি রাসূল ঘোষণা করলাম, জান্নাতের মধ্যে আমার ডানে যদি কেউ থাকে, তুমি আবু বকর, তুমি আমার সাথী হয়ে থাকবা। সম্মানিত হাজিরিন, আমি যেই কথাটি বুঝাইতেছিলাম, আমার রাসূল যতদিন পর্যন্ত এই কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে নেন নাই, ততদিন সবার বন্ধু ছিলেন, ঠিক কিনা? সকলের প্রিয় ছিলেন, সকলের বিশ্বাসী ছিলেন। কিন্তু এই কোরআনের বাণী নিয়ে যখনই মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, যখনই মানুষের কাছে কোরআনের হক কথাগুলো তুলে ধরেছেন, তখন থেকে আমার নবীকে বলা হয়েছে মাজনুন, পাগল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাগল? কথা বলেন। আমার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন আসমানের মালিক, আমার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন জমিনের মালিক, আমার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন, ঠিক কিনা বলেন? পুরা জগতের মানুষও যদি আমার নবীকে নিয়ে সমালোচনা করে, আমার আল্লাহ বলেন পুরা জগৎবাসী ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আমার রহমাতুল লিল আলামিন, আমার প্রিয় নবীকে নিয়ে